মোড়ল মশাই, আজকে কি কি বাজার করা লাগবে আমায় বলুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। প্রতীক, তুই হচ্ছিস আমার একমাত্র ভরসা। তুই সেই ছোট থেকে আমার এখানে কাজ করিস। তোকে আমি অনেক বিশ্বাস করি। আপনি আমায় এত বিশ্বাস আর ভরসা করেন জন্যই তো আমি এখনো আপনার এখানে আছি। আমার প্রতি এত ভরসা যেন সবসময় থাকে। হ্যাঁ রে, তা তো অবশ্যই। যা এবার বাজার করে নিয়ে আয়। তোর যা যা ভালো লাগে তাই কিনবি। ঠিক আছে মোড়ল মশাই। এরপর প্রতীক সেখান থেকে বাজারে চলে গেল আর বাজার করে নিয়ে এলো। আর একদিন মোড়ল প্রতীককে ডাকতে লাগলো। প্রতীক, কোথায় তুই? তাড়াতাড়ি এদিকে আয়। জি মোড়ল মশাই, বলুন, ডাকলেন কেন? আমাদের যে আজকে নদীর ঘাটে যেতে হবে। আমার সব মালামালগুলো আমি শহরে পাঠিয়ে দিব। সেগুলো বিক্রি করে দিতে হবে। এ তো খুব ভালো কথা। আপনার সব মালামালগুলো যেন ভালোভাবে পৌঁছে যায়। হ্যাঁ রে, তবে আমি চাই তুই সেই শহরে যাবি আর সেগুলো দেখাশোনা করবি। আবার সেই লঞ্চের সাহায্যে ফিরে আসবি। কিন্তু আমি, না না, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই তৈরি হয়ে আয়, আমি তোকে বিদায় দিয়ে আসি। এরপর প্রতীক তৈরি হয়ে আসে আর নদীর ঘাটে যেতে থাকে। আর প্রতীক লঞ্চে উঠে পড়ে। বিদায় মোড়ল মশাই। এরপর সেই লঞ্চ ছেড়ে দেয় আর প্রতীকও শহরের উদ্দেশ্যে যেতে থাকে। যেতে যেতে এক সময় মাঝপথে চলে আসে আর তখনই অনেক জোরে বাতাস বইতে শুরু করে। নদীর ঢেউ আসতে থাকে। এসব দেখে প্রতীক অনেক ভয় পেয়ে যায়। এসব কি হচ্ছে? এই যে অনেক বাতাস আর বৃষ্টি পড়ছে, লঞ্চ বুঝি এবার ডুবে যাবে। হায় হায়, এবার কি হবে? কি করব এবার আমি? লঞ্চ আর সামনের দিকে এগোতে পারছিল না আর একসময় পুরো লঞ্চ ডুবে যায়। প্রতীক একটি ব্যাগের সাহায্যে ভাসতে থাকে আর ভাসতে ভাসতে এক কিনারায় এসে পৌঁছায়। এরপর তার জ্ঞান ফিরে আসে। আমি কোথায় এসেছি? চারদিকে এত গাছপালা। আমার সঙ্গীরা কোথায় গেল? আমি এবার মোড়ল মশাইকে কি বলবো? আমি বাড়ি যাব কি করে? এই বলে প্রতীক সেখান থেকে উঠে চারদিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। তখনই তার চোখ পড়ল এক বড় রাজপ্রাসাদের দিকে। এত বড় রাজপ্রাসাদ! আমি তো এক রাজ্যে প্রবেশ করেছি। আমি বরং সেখানে গিয়ে দেখি কোনো সাহায্য পাই কিনা। এরপর প্রতীক সেই রাজপ্রাসাদে যায়। রাজা তার মেয়েকে নিয়ে রাজসভায় বসেছিল। এত সুন্দর রাজকন্যা! এই ছেলে, কে তুমি? তোমাকে তো এই রাজ্যে আগে কখনো দেখিনি। কি চাই তোমার? মহারাজ, আমি এক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মালামাল সহ এক লঞ্চে করে শহরের পথে যাচ্ছিলাম। হঠাৎ করে দুর্ঘটনার কারণে আপনার রাজ্যে চলে এসেছি। আমার যে এখন কোথাও যাওয়ার জায়গা নেই। আপনি যদি আমায় একটু সাহায্য করতেন, খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার এখানে যেই আসুক না কেন, আমি কাউকে ফিরিয়ে দেই না। তোমাকেও দেব না। সিপাহী, এর থাকার ব্যবস্থা করে দাও। সিপাহী প্রতীককে নিয়ে সেখান থেকে চলে গেল। অন্যদিকে সেই রাজকুমারী বাহিরে হাঁটতো, হাসতো আর এসব কিছু প্রতীক জানালা থেকে দেখছিল। কি অপরূপ হাসি, আর দেখতেও কত সুন্দর! আমি এই প্রথমবার এত সুন্দর কাউকে দেখছি। মনে হচ্ছে আমি রাজকুমারীকে ভালোবেসে ফেলেছি। রাজকুমারী, তাড়াতাড়ি চলে এসো। এই তো বাবা, এক্ষুনি যাচ্ছি। আর একদিন সিপাহী দৌড়ে রাজার কাছে আসতে লাগলো। মহারাজ মহারাজ, এক ভয়ঙ্কর খবর পেলাম। ভয়ঙ্কর খবর? কি হয়েছে সিপাহী?
আমাদের পাশের রাজ্যের রাজপুত্র লক্ষণ সে আমাদের পাতালপুরের রাজকন্যাকে বিবাহ করতে চায়। আর আপনি যদি রাজকন্যার সাথে লক্ষণের বিয়ে না দেন তো লক্ষণ আমাদের রাজ্য ধ্বংস করে দিবে। না, এ কখনোই হতে পারে না। আমি আমার মেয়েকে কখনোই ওর সাথে বিয়ে দেব না। ওরা যে আমাদের শত্রু। এখন আপনি কি করবেন মহারাজ? সেটাই তো ভাবতে হবে সিপাহী, কি যে করব। মহারাজ, আমি থাকতে আপনি কোনো চিন্তাই করবেন না, আমি এর সমাধান করতে পারবো। তুমি? কিন্তু কি করে? রাজপুত্র লক্ষণকে বলুন আমার সাথে লড়াই করতে। যদি সে আমার সাথে লড়াই করতে পারে তাহলেই সে এই পাতালপুরের রাজকন্যাকে বিয়ে করতে পারবে। আর যদি না পারে তাহলে আমি রাজকন্যাকে বিয়ে। কি? কি বললে তুমি? তুমি আমার মেয়েকে বিয়ে করবে? না, এ কখনোই হবে না। মহারাজ, রাগান্বিত না হয়ে শান্ত মাথায় ভেবে বলুন, না হলে সেই শত্রু রাজপুত্র আমাদের কন্যাকে বিয়ে করে ফেলবে। এতে আমাদের রাজপ্রাসাদ ও রাজকন্যার অনেক বড় ক্ষতি হবে। আরে তাই তো। সিপাহী, তুমি তো একদম ঠিক কথা বলেছ। ঠিক আছে, তাহলে আমি এ প্রস্তাবে রাজি আছি। সিপাহী, রাজপুত্র লক্ষণকে খবর দাও, সে যেন লড়াই করার জন্য প্রস্তুত থাকে। এরপর সিপাহী রাজপুত্র লক্ষণকে খবর দিল। সে লড়াই করার জন্য পাতালপুরীতে এলো আর প্রতীকের সাথে লড়াই করতে লাগলো। প্রতীক লক্ষণকে তলোয়ার দিয়ে অনেক আঘাত করতে লাগলো। আঘাত পেয়ে লক্ষণ অনেক দুর্বল হয়ে পড়ল আর লড়াই করতে পারল না। সে হেরে গেল আর প্রতীক জিতে গেল। হেরে যাওয়ার কারণে লক্ষণ সেখান থেকে চলে গেল। মহারাজ, আমি আমার কাজ সম্পূর্ণ করেছি। এখন কি আপনি রাজকন্যাকে আমার হাতে তুলে দিবেন? হ্যাঁ, অবশ্যই দেব। আমি আমার এই এক সাহসী ব্যক্তি চেয়েছিলাম, আর তুমি হলে সেই ব্যক্তি। তোমার এই সাহসিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি, তাই আমি আমার রাজকন্যাকে তোমার হাতে তুলে দিলাম। রাজার মুখে এ কথা শুনে প্রতীক অনেক খুশি হয়ে গেল। পাতালপুরীর সুন্দরী রাজকন্যাকে সে নিজের করে পেল। এরপর রাজা ধুমধাম করে তার রাজকন্যার সাথে প্রতীকের বিয়ে দিল। রাজকন্যা, তুমি কি আমায় পেয়ে আনন্দিত? অবশ্যই আমি আপনাকে পেয়ে আনন্দিত। আজ আমার অনেক ভালো লাগছে। কিন্তু আপনি এসব কি করে করলেন? আমি প্রথম তোমাকে দেখে ভালোবেসে ফেলেছিলাম, আর সেই ভালোবাসার শক্তিতে জয় হলো। আজ আমি অনেক খুশি। এরপর থেকে প্রতীক সে রাজ্যই তার রানীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো।